সকলে আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দুরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য, যার আদর্শ বাস্তবায়ন এই পৃথিবীতে জমিনে যদি হয়ে, তাহলে এই পৃথিবীতে এই জমিনে সুখ শান্তি অনাবিল প্রশান্তি বহমান থাকবে। সে রাসূলের আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত উপস্থিতি, সে রাসূলের প্রতি আমরা দুরূদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংগ্রামী উপস্থিতি, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। তার উদ্দেশ্য হলো জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে যদি আমরা হেদায়েত নিতে পারি, কোরআনের আলোকে যদি আমি আমার ব্যক্তি জীবন পরিচালিত করতে পারি, আমার সমাজ জীবন পরিচালনা করতে পারি, আমার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারি, তাহলে এই জমিনের বুক থেকে সন্ত্রাস অন্যায় অবিচার সবকিছু বঙ্গোপসাগরে নিক্ষেপ হবে। আমরা মুসলমানের সন্তান, আমাদের এই দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত বহমান থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আমরা আমাদের কণ্ঠ দিয়ে কোরআনের কথা আমরা বলে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে বিগত 16 বছরের জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যারা ষড়যন্ত্র করেছিল, যারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছিল, যারা আমাদের এই দেশ থেকে বিতাড়িত করার সকল ষড়যন্ত্র করেছে, তাই এই জমিন থেকে বিতাড়িত হয়ে গেছে। সংগ্রামী উপস্থিতি, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব এই জমিনে তিনি তার জীবনে কোরআনের কথা বলেছিলেন, তিনি কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রাম করেছে গিয়েছেন। আমরা বলতে চাই, আজকের এই মাহফিলে যত মা বোন, যত মুসলমান, যত নর নারী উপস্থিত হয়েছেন, আমাদের সকলকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কোরআনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসার জন্য আমাদের জান মাল যা কিছু আছে সবকিছু দিয়ে লড়াই এবং সংগ্রাম করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? লিল্লাহু তাকবীর। আসুন সেই সংগ্রামে নিজেদেরকে প্রস্তুত রেখে আগামী দিনে আমাদেরকে সাহসী ভূমিকা পালন করে, সেনাপতির ভূমিকা পালন করে, ময়দানে ভূমিকা রেখে বাংলার জমিনে কোন ভারতীয় আধিপত্যবাদ নয়, কোন আমেরিকার আধিপত্য নয়, বাংলাদেশ আমাদের জন্মভূমি। এই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা না পর্যন্ত আমরা থেমে যাব না, আমরা ক্ষান্ত হব না। আমাদেরকে হত্যা করে, আমাদেরকে গুলি করে, আমাদেরকে নির্যাতন করে, আমাদেরকে জেলে ভরে এই জমিন থেকে আমাদেরকে কখনো উৎখাত করা যাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আসুন আগামীর সে জিহাদে, আগামীর সে লড়াইয়ে সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।